আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের সর্বোচ্চ টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বর্তমানে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অবস্থা। উনি সংকটময় পরিস্থিতিতে রয়েছেন। উনি গতকাল জুমার দিন শুক্রবার জুমার নামাজের শেষে বিজয়নগর কালভার্ট বক্সের উপর দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ওনাকে দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত গুলি করে চলে যায়। পরে ওনাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, জরুরি চিকিৎসা দেওয়া হয়। তারপরে ওনার ভাইয়ের অনুরোধে ওনাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে নেওয়া হয়। বর্তমানে তিনি এভার কেয়ারে রয়েছেন, তার চিকিৎসা চলছে। দেশবাসী সবাই এই ২৪শে জুলাই অভ্যুত্থানের এক সোচ্চার সাহসী কণ্ঠর জন্য সবাই দোয়া করছে। বাংলাদেশের গত ২৪শের গণঅভ্যুত্থানে শরীফ ওসমান হাদীর মতো অনেকে আছেন যারা বাংলাদেশের ইনকিলাবের জন্য, আজাদির জন্য আমৃত্যু কাজ করে যাচ্ছেন। তিনি যদিও বাংলাদেশের পরাজিত শক্তি যারা ছিল, যাদের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে, সেই সব দলের জন্য একটি ভয়ঙ্কর রূপে সামনে এসেছিলেন, যার প্রমাণটা আমরা শরীফ ওসমান হাদীর গত ১৩ই নভেম্বর একটি ফেসবুক পোস্ট থেকে জানতে পারি। ওনাকে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে প্রায় ৩০টি কল এবং SMS করা হয়েছিল, হুমকি ধমকি দেওয়া হয়েছিল। ওনার বাড়িঘর জ্বালানো, ওনার স্ত্রী হত্যার, ওনার স্ত্রী মা বোনের সম্ভ্রমহানির হুমকি দেওয়া হয়েছিল, ওনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সর্বোপরি তারই যেন একটি বাস্তবায়ন ঘটে গতকাল ১১ ডিসেম্বর বাদ জুমা। ওনার সংসদীয় আসন, উনি স্বতন্ত্র এমপি প্রার্থী হিসাবে ঢাকা ৮ আসনে এমপি হিসাবে দাঁড়িয়েছিলেন। সেই সময়ই ওনার যখন জুমার পরে ব্যালট বিলি করতেছিলেন, তখনই ওনার উপর আক্রমণ হয়। আমরা ওনার আশু সুস্থতা কামনা করি। বাংলাদেশের প্রত্যেকটা বিপ্লব প্রিয় মানুষ যারা আবরার ফাহাদ থেকে নিয়ে শরীফ ওসমান হাদীর বর্তমান অবস্থা পর্যন্ত দেখেছে, তারা প্রত্যেকেই শরীফ ওসমান হাদীর জন্য অকুতোভয়ে নির্বিঘ্নে কায়মনোবাক্যে আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছে। আমরাও সেই সব বিপ্লব প্রিয় মানুষদের সাথে দোয়া করে যাচ্ছি। আল্লাহ তাআলা তাকে যেন সর্বোচ্চ নিরাপত্তা সহকারে সুস্থ হালতে আমাদের সামনে, বাংলাদেশের বিপ্লব প্রিয় মানুষদের সামনে আবার সামনে নিয়ে আসেন। আল্লাহ তাআলা তাকে তার পরিবারের কাছে, তার এই জন্মভূমি বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।